কেউ করেছেন বয়স্ক বিধবার আবেদন, আবার কেউ করেছেন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন। কিন্তু দীর্ঘদিন ধরে সমাজসেবা কার্যালয়ে এবং ইউপি চেয়ারম্যান মেম্বারদের কাছে ঘুরেও ভাতার আওতায় আসছেন না বলে অভিযোগ তাদের। এছাড়া আরও অনেকে বলছেন ভাতাযোগ্য হয়েও আবেদন করার সুযোগ পাচ্ছেন না। আমার স্বামী মেলা অনেকদিন হলে মারা গেছি। আমি একটা কাঠের জন্য বিধবা ভাতা কাঠের জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে মেলা দিন ঘোরাফেরা করিনি, তারা কোনো আমাকে একটা কাঠ দিল না। বিক্রি করি খাই, মাটি ঘর থাকি, খুব কষ্ট আমার। কেউ ভাতা কাট করে দেয় না আমাকে, কেউ নিম্বা সেম কথা গেছি আমার কেউ দেয় না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 11,444 জন ব্যক্তি ভাতা প্রত্যাশায় অনলাইনে আবেদন করেছেন। এই আবেদনের দীর্ঘদিন পার হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ভাতা। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. এ নিয়ে সমাজসেবা কার্যালয় ও জনপ্রতিনিধিদের কাছে এসে উদ্বেগ প্রকাশ করছেন তারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত ও প্রতিবন্ধী ভাতার কার্যক্রমের আওতায় শতভাগ আনার নির্দেশ দেয় বিগত সরকার। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা বিভাগ বাস্তবায়ন করতে অনলাইনে আবেদন নেয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বয়স্ক ৩,২৮৮, বিধবা ৫,৬৯১ ও প্রতিবন্ধী ২,৫২৫ জনের ভাতার আবেদন করেন। এছাড়া আরও হাজার হাজার ভাতাযোগ্য ব্যক্তি আছেন, তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। বিধবা ভাতার কার্ডের জন্য আমি অনেক ঘোরাঘুরি করছি, আমি কারো কাছে কোনো কার্ড কিছু করি পাইনি। এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, এ ইউনিয়নে প্রায় সহস্রাধিক ব্যক্তি ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। চাহিদার তুলনায় বরাদ্দ না পাওয়ায় খুব বিব্রতকর পরিস্থিতি শিকার হচ্ছেন বলে জানান তিনি। 783 জন আবেদন করেছে বিধবা, 29 জন স্বামী নিগৃহীত ভাতা দিয়েছে এবং বয়স্ক আবেদন করেছে 522টি, সেখানে অলরেডি 20টিকে ভাতার আওতা নিয়ে এসেছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে বলতেছে, চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান সাহেব, বিগত দিনে পর্যাপ্ত পরিমাণ বয়স্ক এবং বিধবা প্রতিবন্ধী ভাতার আওতায় আসছিল, এই সময় কেন আমরা ভাতা পাচ্ছি? আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনারা সরকারের কাছে তুলে ধরুন যেন আমাদের দ্রুত সরকার আমাদের ভাতার আওতাভুক্ত করে। সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিকচন্দ্র রায় জানান, নিয়মিত ভাতা বরাদ্দ পেলে তাদের ভাতার আওতায় নিয়ে আসা হবে। 23-24 অর্থ বছর পর্যন্ত আমাদের যে সকল বয়স্ক ভাতাভোগী আবেদন করেছেন তারা হচ্ছেন 3,228 জন এবং বিধবার ক্ষেত্রে হচ্ছে 5,691 জন। আমরা 3 ক্যাটাগরি চিন্তা করলে 11,444 জন হয় তার ভাতা প্রত্যাশী আছে। নিয়মিত ভাতার বরাদ্দ পেলে তাদেরকে পর্যায়ক্রমে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো। দ্রুত বরাদ্দ বাড়িয়ে ভাতা প্রত্যাশীদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে সংশ্লিষ্ট দপ্তর, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।